আচ্ছা, এই হলো সেই ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে ইতালি ভিসা আবেদন করা হয়, মানে যেটাকে ফর্ম ফিল আপ বলে, সেই ফর্ম ফিল আপ করা হয়। সো আজকে আমরা এই ওয়েবসাইটে কিছু বিস্তারিত জিনিস জানবো। অনেকেই আমাকে বলতেছেন যে ভাই 7 তারিখে ইতালির আবেদন শেষ হয়ে যাবে, এটা আপনি বলছেন, কিংবা অনেকেই বলতেছে এরপরেও নাকি আবেদন করা যাবে। এটা কতটুকু সত্য? দেখেন, আজকে আমি আপনার সামনে সম্পূর্ণ খোলাসা সব কিছু করতে চাইতেছি, কারণ আবেদনের নিয়মাবলী সব কিছু এই ওয়েবসাইটে লেখা আছে। এইখানে আজকে আমরা এক নজরে আপনাদেরকে সব দেখাবো। সো ইতালির ভিসা আবেদন হয় মূলত এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটেই বিস্তারিত সব কিছু মানে লেখা আছে, কিভাবে আবেদন করতে হয়, কি কি প্রয়োজন, সব বিষয়গুলো এখানে সুন্দরভাবে লেখা আছে, এবং কয় তারিখে আপনাদের ক্লিক দেয় সেটাও লেখা আছে। তো চলেন আমরা আজকে এক নজরে আপনাদের এই ওয়েবসাইটটা একটু ঘুরে দেখা যাক, এবং ওয়েবসাইটে কিছু বিস্তারিত জিনিস সম্পর্কে বলা যায়। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। আজকে আমরা ইতালির ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করা হয়, সেই ওয়েবসাইট সম্পর্কে কিছু ধারণা দেব। এবং অনেকেই বলতেছে যে ভাই 7 তারিখে, আমরা সবাই বলছি কারণ এখানেও ঘোষণা দেওয়া আছে যে 7 তারিখে ইতালি ভিসার আবেদনের লাস্ট ডেট। অনেক দালাল চক্র কিংবা অনেকেই বলতেছে যে নাকি পুরো ডিসেম্বর মাসে আবেদন করা যাবে। এটা কতটুকু সত্য? এটা একদমই মিথ্যা। কারণ আমি আপনাকে অথেন্টিক ওয়েবসাইট থেকে, ইতালি গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাইতেছি। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। ওকে, আমি এখন আছি মিনিস্ট্রি দিল্লি ইন্টারনেটে। এইখানেই মূলত আপনাদের ইতালি ভিসা আবেদন হয়, যেটা ফর্ম ফিল আপ বলেন কিংবা যেটাই বলেন না কেন, এইখান থেকেই সব কিছু করা হয়। এখানে এই যে দেখতেছেন অথরাইজেশন, যে অপশনটা, এইখান থেকে যাই আপনার স্পিড আইডি লগ ইন করতে হয়। অনেকেই বলেন যে ভাই ইতালি ভিসা কীভাবে চেক করবেন? ইতালি ভিসা চেক করতে হলে ভাই কোনো ওয়ে নাই, একমাত্র এই যে এইখান থেকে লগ ইন করে আপনাকে দেখাবে যে হ্যাঁ, এইখান থেকে আপনার ভিতরে আপনার নাম, আপনার বিস্তারিত জিনিসগুলো থাকবে। সো এইখান থেকে অনেকে ভিডিও কলে দেখবেন যে এখান থেকেই আপনাকে দেখাইতেছে। সো আমরা, এইটা আমাদের মেন টপিক না, আমাদের টপিক হলো এখানে অনেক কিছু লেখা আছে। সো সর্বপ্রথম যারা বলতেছে যে ডিসেম্বরের 7 তারিখের পরেও আবেদন করা যাবে, তাদের জন্য এই প্রথম লাইনটা হলো, এইখানে দেখেন, এই যে আমি একটু করে দিছি, della ora 9 della giorni 23 ottobre alle ora 20 delle giorni 7 ডিসেম্বরে। এখানে বলা হয়েছে যে 23 অক্টোবর থেকে সকাল 9টা থেকে আপনারা 7 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত আবেদনের সার্ভার খোলা থাকবে। এখানে সুন্দরভাবে বলা হয়েছে sera অর্থ হলো রাত, sarà possibile compilare domanda di richiesta nulla osta lavoro dell'ambassador del decreto flussi 2026। এখানে বলা হচ্ছে যে আপনি রাত্রে 8টা পর্যন্ত আবেদন করতে পারবেন। হ্যাঁ, কম্পিলারের দোমান্দা মানে আপনি ফর্ম পূরণ করতে পারবেন, যেটা নুলোস্তার জন্য, এবং লাভার অ্যাম্বাসিতে ডিক্রিত ফ্লুসি 2026-এর আন্ডারে। এখানে সুন্দরভাবে লেখা আছে যে 7 ডিসেম্বর পর্যন্ত। এখানে দেখেন 7 ডিসেম্বর পর্যন্ত। তো এখানে যদি 7 ডিসেম্বরে অফিসিয়াল ওয়েবসাইটে যদি 7 ডিসেম্বর আবেদনের তারিখ শেষ হয়ে যায়, তারপরও আপনারা কেন অন্যের কথা বিশ্বাস করতে যাবেন? কারণ যে ওয়েবসাইট থেকে আবেদন করা হইতেছে, সেই ওয়েবসাইটেই লেখা আছে 7 ডিসেম্বর পর্যন্ত। ওকে, তো এরপর আরেকটা তারিখ আছে, সেটা যদি আমি আপনাকে দেখাই, della 9 giorni di 9 ডিসেম্বর alle ora di 23 ডিসেম্বর। হ্যাঁ, এইখানে কি বলছে এটা আমি আপনাকে বাংলায়, যদি আপনাকে এইটুকুই আপনাদেরকে বাংলায় আমি ট্রান্সলেট করে দেখাই, তাহলে হয়তো আপনারা ভালো করে বুঝবেন, কারণ না হলে অনেকে বুঝবেন যে হয়তো আমি আপনাকে মন গড়া কথা বলতেছি। সো ওকে, সো এখানে আমরা ওইটুকু কপি করে পেস্ট করে দিলাম। ওকে, এখানে দেখেন সুন্দরভাবে বাংলায় লেখা আছে, 9 ডিসেম্বর সকাল 9টা থেকে 13 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত আংশিকভাবে পুনরায় খোলার, মানে সার্ভার খোলা হবে। হ্যাঁ, খোলার পরিকল্পনা করা হয়েছে, যা কেবলমাত্র পূর্ববর্তী জমা দেওয়ার আবেদনগুলো সম্পূর্ণ করার অনুমতি দেবে, যেমনটা নিচে উল্লেখ করা রয়েছে। 2026 সালে ক্লিক ডে আবেদন ফর্ম পূর্ণ অপারেটিং নির্দেশনা স্পষ্টগুলিতে আরও স্পষ্ট করা হয়েছে, যা এই পৃষ্ঠার নিচে ম্যানুয়ালি লেখা আছে। এইখানে মূলত বলা হয়েছে 9 তারিখ থেকে 23, মানে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সার্ভার খুলে দেওয়া হবে। কেন? ইল মডেলো দি দোমান্দা per decreto flussi, এখানে এই যে দেখেন নিচে সুন্দরভাবে লেখা আছে, এইগুলো আপনার শুধু এডিট করতে পারবেন, নট নতুন করে আবেদন করতে পারবেন। 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত শুধু আপনি যে ক্যাটাগরির সার্ভারে আবেদন করছেন, এখন কেউ ক্ষেত্রে দেখা যায় শুধু আবেদন করে দিচ্ছে, কোনো ডকুমেন্ট বাকি রাখছে কিংবা কোনো নামে ভুল হয়েছে, দেখা যায় আবেদনের সময় তাড়াতাড়ি করে নামে ভুল করে ফেলছে, ওইটি যেমন কারেকশন করতে পারবে। জাস্ট এইটুকু, নতুন করে কেউ 9 তারিখ থেকে 13 তারিখে আবেদন করতে পারবে না, কারণ আবেদন 7 ডিসেম্বরে শেষ হয়ে যাইতেছে। তারপর 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত সার্ভার খুলে দেওয়া হবে, শুধু অনলি আপনাকে ফর্ম কারেকশন করার জন্য, বাস এইটুকুই। এখানে বলা আছে
আরও যদি আপনাকে বলে, হ্যাঁ, ইল মডেলো del domanda, মানে কী কী কাজ সেখানে করতে পারবেন সেটা যদি আপনাকে দেখাই। আচ্ছা, এখানে সুন্দরভাবে লেখা আছে যে কোন ক্যাটাগরির কী জন্য, মানে ক্যাটাগরির কোডগুলো দেওয়া আছে। আমি যে কোডগুলো আপনাকে একটু বলি, সি স্টেজনাল ডিএফ 26, এটা হলো কৃষি মৌসুমিক কাজের জন্য, মানে কৃষি কাজের জন্য, যেটার আবেদন হবে জানুয়ারি 12 তারিখে। আরেকটা আছে সি স্টেজনাল ডিএফ, যেটা হলো পর্যটন সেক্টরে, সেটার আবেদন হবে হলো ফেব্রুয়ারি 9 তারিখে। হ্যাঁ, এখানে সুন্দরভাবে লেখা আছে সেটা হলো পর্যটক, হোটেল সেক্টর, মৌসুমিক এবং ওই সেক্টরগুলো, মানে এক কথায় ওই কোঠার আবেদন করতে পারবেন। তারপর হলো B2020 ডিএফ 2026। B2020 ডিএফ বলতে কী বোঝায়, অনেকে জিনিসটা বলে। ডিএফ হলো ডিক্রিত ফ্লুসি। হ্যাঁ, 2026 মানে এই সাল, এটা 2024-25 যেই সালের হয় সেই সাল লেখা থাকে। B2020 ডিএফ 26, এইটা হলো গিয়া মূলত যারা আর কি স্পন্সর ভিসা বলে সেইটার আবেদন। এটার আবেদন হবে ফেব্রুয়ারি 16 তারিখে। যেটা হলো মৌসুমী কাজ অনুমতি জগৎ, সুন্দরভাবে লেখা আছে। এবং আবিস আবিস ডিএফ 26, এটা কি? এটা হলো ডোমেস্টিক ভিসা। এটা কোথাও হলো মানে পারিবারিক যত্ন খাতে যেটা আছে কাজের জন্য অনুমতি, মানে বাসাবাড়ি কাজের জন্য অনুমতি নিয়ে আসা হয়। এইটা আবেদন হবে হলো ফেব্রুয়ারি 18 তারিখে 2026-এর। সো এই গেল সার্ভারের এক নজরে। তারপর এখানে দেখেন, এখানে আপনাদেরকে সুন্দরভাবে স্পেকার করা হয়েছে যে আপনার আবেদন কিভাবে করবেন। এখানে দেখেন, প্রথমে আপনার এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে, আমি যদি লিঙ্কটা ওপেন করে দেখাই, এই লিঙ্কটায় যাবেন, যাওয়ার পর এখানে কমপ্লিট দোমান্দা দি ফ্লুসি, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর এখানে যে এখানে প্রথমে লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর কদেশি ফিসকালে দেয়া ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর আপনার কি প্রাইভেট নাকি মানে আপনার এটা কোন রকম, এই যে এখানে দেখেন, এখানেই মূলত আপনার এইটা কি। তারপর এখানে যে দেখেন ভেরিফিকেশন প্যাক সর্বলাস্টে আসবে, ভেরিফিকেশন প্যাক আপনার মানে যেই আবেদনটা করবেন ওইটা পূরণ করার জন্য এখানে সব সুন্দরভাবে স্প্যাগারে করা আছে, মানে কীভাবে আপনি আবেদন করবেন, কীভাবে কী করবেন বিস্তারিত বলা আছে। ওকে, এখানে দেখেন ক্লিক ডের কথাটাও সুন্দরভাবে উল্লেখ করা আছে। 12 জানুয়ারি 2026 দেল্লা ওরানো, মানে 12 জানুয়ারি 2026 9টা থেকে আপনার লাবারো স্তাজিনালে, যেটা এগ্রিকালচার বিষয় বলে, সেটার দোমানদা শুরু হবে, যেটার ক্যাটাগরি থাকবে সি স্তাজিনালে ডিএ 26। তারপর 9 ফেব্রুয়ারি সেম লাবারো স্তাজিনালে, হ্যাঁ, কিন্তু এটা হবে টুরিস্টিক সেক্টর। এখানে লেখা আছে ট্যুরিজম আলবার্গো, হ্যাঁ, মডেলো দি দোমান্দা সিএস তুরিজিমো। ওকে, ঠিক আছে। এবং 16 ফেব্রুয়ারি আপনার জন্য আবেদন হবে, যেটা হলো B2020, যেটাকে আমরা বলি স্পন্সর ভিসা বলে থাকি সেইটা। এবং 18 তারিখে আপনার হবে হলো গিয়া আবিস। হ্যাঁ, আবিস আবিস হলো বাসাবাড়ি কাজের জন্য, যেটা ডোমেস্টিক বলে। সো এই ফর্মটা পূরণ হওয়ার পরেই আপনাদের মূলত সব শেষ। এবং এইখানে কিন্তু এটার লাস্টে একটা কথা বলা আছে, আপনারা এটা দেখছেন কিনা আমি জানি না, কোথায় গেল, এই যে এইখানে লেখা আছে এ parte del giorni dopo Crisium click de sera possibile compilare nuovo domanda in via fino al 30 ডিসেম্বর 2026, মানে 26 সালে আবেদনটা রানিং থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সেইখানে যারা ফর্ম ফিল আপ করছেন তারাই একমাত্র 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন, মানে এটা রানিং থাকবে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রয়োজন এখানে হেল্প ডেস্কও আছে, এবং এখানে কন্ট্রাক্ট দিয়ে সব কিছু বিস্তারিত বলা আছে। এখন যারা বলেন যে ভাই যে কোনো সময় আবেদন করা হবে, তাদেরকে কোনো ওয়েবসাইট থেকে দেখাইতে বলেন। আমি তো আপনাদেরকে ওয়েবসাইট থেকে প্রমাণ সহ দেখাইলাম যে আবেদনের বিস্তারিত। এরকম প্রমাণ দেখাইতে বলেন, তাহলেই তো হয়, তাই না? আমি তো আপনাদেরকে প্রমাণ দেখাইছি কবে আবেদন শুরু হবে, কোন কোন ক্যাটাগরিতে কীভাবে, আমি আপনাকে ডিরেক্ট ওয়েবসাইট থেকে প্রমাণ দেখাই দিছি। এখন এর বেশি ভালো প্রমাণ আমার মনে হয় না আর কোনো কিছু হয়। আমার মুখের কথা যারা বিশ্বাস না করেন তারা ওয়েবসাইট থেকে বিশ্বাস করেন। এইখানে এখন কালকে দেখলাম অনেকে কমেন্ট করছে যে ভাই এটা আবেদনটা কে করতে পারবে, আমি নিজে চাইলে করতে পারবো না। ভাই এই যে এখানে যে স্পিড আইডি বলতে যে জিনিসটা হয়, এই যে স্পিড আইডি, হ্যাঁ, অথরাইজেশন যে জিনিসটা, আল্লাহ স্পিড অ্যান্ড সিআইডি, এইটা কিন্তু বাংলাদেশে কারো থাকে না। এটা একমাত্র ইতালি যারা বিজনেস করে তাদের কাছে, এটা আমার কাছেও আছে, বাট আমার একটা পার্সোনাল, আমি কারোর জন্য আবেদন করতে পারবো না। হ্যাঁ, এটা প্রাইভেট আছে, তারপর বিজনেস আছে, বিভিন্ন রকমের স্পিড আইডি হয়ে থাকে। হ্যাঁ, এখন যাদের ভেরিফিকেশন এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে, এই যে দেখেন প্যাক ভেরিফিকেশন কই গেল, এই যে ভেরিফিকেশন দি ইনভিয়া, এখানে সুন্দরভাবে বলা আছে।
তো এটা চাইলেই যে কেউ আবেদন করতে পারবেন না, এটা আপনি বাংলাদেশ থেকে খুলতেও পারবেন, এটা একটা ইতালি থেকেই খোলা যায় এবং ইতালির লোকই এটার অ্যাক্সেস নিতে পারে। আশা করি বুঝতে পারছেন। এরপর আশা করি এই বিষয়টা কোনো কমেন্ট থাকবে না। সো ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনার যেই দালাল চক্রগুলো আছে তাদের থেকে যাতে মানুষজন একটু রেহাই পায়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। আল্লাহ হাফেজ।